মণ্ডল সভাপতির বাড়িতে চুরি করে সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কটিও খুলে নিয়ে গেল চোর। ঘটনা বিশালগড় থানাধীন মধ্য ব্রজপুর দেবনাথপাড়া এলাকায়। নেশার খোরাক জোগাড় করার লক্ষ্যে প্রতিনিয়ত সন্ধে থেকে সারা রাত্রি পর্যন্ত চুরির ঘটনা ঘটে যাচ্ছে রাজ্যের বিভিন্ন এলাকায়। ঠিক তেমনই একটি ঘটনা ঘটে গেল চরিলাম বিজেপি মণ্ডল সভাপতির বাসভবনে শনিবার গভীর রাতে। চরিলাম বিজেপি মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথের মা আগরতলা হাঁপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার রাতে রাজকুমার দেবনাথ সহ পরিবারের সদস্যরা চিকিৎসাধীন অবস্থায় মায়ের কাছে রাতে থাকতে হয়েছে। আর সেই সুযোগে চোরের দল শনিবার গভীর রাতে রাজকুমার দেবনাথের বাড়ির গেটের তালা ভেঙে ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। শোকেস আলমারি সমস্ত কিছুর তালা ভেঙে নগদ 2 লক্ষ টাকা সহ 3 লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে উধাও হয়ে যায়। রবিবার সকালে বাড়ির এমন অবস্থা দেখতে পেয়ে চরিলাম বিজেপি মণ্ডল যুব মোর্চার সভাপতি গোপাল দেবনাথ খবর দেয় চরিলাম বিজেপি মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথকে। খবর দেওয়া হয় বিশালগড় থানার পুলিশকেও। ঘটনাস্থলে ছুটে গিয়ে বিশালগড় থানার পুলিশ উক্ত ঘটনা বিস্তারিত লিপিবদ্ধ করে নিয়ে আসেন। এদিকে সকলেই একত্রিত হয়ে জোরালোভাবে পুলিশের কাছে দাবি তোলেন দ্রুত উক্ত ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। তবে এই সমস্ত চুরির ঘটনায় বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ে থাকা চরিলাম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার যুবকরাই জড়িত রয়েছে বলে একাংশ মহলের দাবি। এদিন চোরের দল উত্তর ব্রজপুর এলাকায় DWS এর পাম্প হাউসেও হানা দেয়। জলের পাম্প হাউস থেকে 2টি বড় সেলু মেশিন চুরি করে নিয়ে যায়। দিনের পর দিন চুরির ঘটনায় এলাকাবাসী পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয়। নমস্কার, আমার নাম গোপাল দেবনাথ। আমরা কিছুক্ষণ আগে জানতে পারি মধ্যপ্রদেশস্থিত রাজকুমার দেবনাথ, যিনি চরিলাম মন্ডলের মন্ডল সভাপতি, ওনার বাড়িতে নাকি গতকালকে রাত্রে ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে কে বা কাহারা আমি জানি না, আগে আমরা দেখতে পাই ঘরের সব লুন্ডাবন্ড অবস্থায়। তারপরের সময় আমরা পুলিশকে খবর দিই, পুলিশকে খবর দেওয়ার পুলিশ আইসে, পুলিশ আইয়া দেখতেছে, পুলিশ ঘর ঢুকে দেখছি যা আছে সব লন্ডবন্ড করে রাখছে। এর ঘরে স্বর্ণের জিনিস ছিল, সিম ছিল, এর কাগজপত্র যা আছে এভরিথিং সব লন্ডবন্ড করে রয়ে গেছে। তারা কোথায় ছিল? তারা ছিল এই রাজকুমারের মা এই হাঁপানি হসপিটালে ভর্তি, ওইখানে রাজকুমার দেব ওইখানে উপস্থিত ছিল। সোনের জিনিস আর কাগজপত্র, স্বর্ণের জিনিস কাগজপত্র যা আছে এভরিথিং সব নিয়ে গেছে ওর থেকে। এলাকাটার নাম কি? এলাকার নাম মধ্যপ্রদেশ। আপনার নাম? আমার নাম গোপাল দেবনাথ। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।